একদম কুচি একটা জালি কুমড়াকে কেটে অল্প একটু অংশ নিয়ে নিয়েছি। এটাকে ছুলে পরিষ্কার করে নিয়েছি, মাঝখান থেকে কেটে একদম নরম অংশগুলো ফেলে দিচ্ছি। এবং গ্রেটারের চিকন অংশ দিয়ে মিহি করে গ্রেট করে নিলাম। তো 1 কাপ পানি দিয়ে এখন এটাকে আমি ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর স্ট্রেনারে পানিটা ছেঁকে নিয়েছি এবং অতিরিক্ত পানিটাকে হাত দিয়ে চেপে ফেলে দিচ্ছি। 1/2 কাপ সাবুদানা ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। চুলার প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা গলানোর জন্য দিচ্ছি অল্প একটু পানি। চিনিটা গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকে নেড়ে একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজছি। যখন গোল্ডেন কালার হয়ে আসছে কাজু বাদামটা তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম বাটার আর অল্প একটু দুধ দিয়ে এটাকে গলিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চিনি। চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি জালি কুমড়ার যেটা গ্রেট করে নিয়েছিলাম সেটা। এরপর দিয়ে দিলাম সাবুদানা ছেঁকে। ভালো মতো এটাকে নেড়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। হাফ সিদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো। যখন সিদ্ধ হয়ে ঘন হয়ে আসছে দিয়ে দিলাম গুঁড়ো দুধ ছড়িয়ে নেড়ে মিলিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। একদম গাঢ় হয়ে গিয়েছে, এখন চুলাটাকে বন্ধ করে দিব। কাজু বাদামগুলোকে এখন ক্রাশ করে উপরে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল জালি কুমড়ার ক্ষীর বা পায়েস।